প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বৃহত্তম পাইসপার বাজার ব্রহ্মপুত্র নদের তীরে। এখানে দেখতে পাচ্ছেন যে বড় একটি কড়ই গাছ। এটার বয়স আনুমানিক কত হবে আমরা তা বলতে পারবো না, কিন্তু ছোটবেলা থেকেই দেখে আসছি এই গাছটি। এই তীব্র গরমে মানুষ যখন ঘরে অশান্তিতে, ঘরে বাহিরে সব জায়গায় কোনো জায়গায় স্বস্তি পাচ্ছে না, তখন একটু ক্লান্তির জন্য বিভিন্ন স্থান থেকে তারা ছুটে এসেছে। আপনারা দেখেন, আসেন এই দিক দিয়ে আসেন আমার সাথে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা কড়ই গাছ, গাছটা দেখেন খুব সুন্দর। গাছের শিকড়গুলি অনেক বড় বড় শিকড়, এখানে বসার মতো অনেক জায়গা আছে। এবং দর্শনার্থীরা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময় যখন ঘরে তারা শান্তিতে থাকতে পারে না, তখন একটু শান্তির জন্য চলে আসে এই নদীর পাড়ে। আমরা কিছু দর্শকদের মন্তব্য তুলে ধরব, আসেন। এই যে আমরা একজন দর্শনার্থীকে দেখতে পাচ্ছি। ভাই, আপনি কোথা থেকে এসেছেন? আমার বাসা এই জায়গায় পাইসপার বাজারের পাশে আমার বাসা। তো এখানে বসে থেকে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, কিন্তু আমি তো আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি, উনি প্রায় ঘুমিয়ে গেছে। ভাই, আপনি কোথা থেকে এসেছেন? হ্যাঁ, আপনি কোথা থেকে এসেছেন? আপনি কি ঘুমায় ছিলেন? ভাই আসলে কি বলবো, আমাদের তো আমি প্রাইভেট কার করে আসছি এখানে। আপনার এই আপনারা কি? আমরা আসলে এই ভিডিওটা বানাইতেছি, আমরা আর কি সাংবাদিক। এখন আপনি কি জানতে চাচ্ছেন আমি কোথা থেকে আসছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কোথা থেকে এসেছেন? এত সুন্দর একটা মনোরম পরিবেশ। এখানে দেখুন নদের তীরে ধান কাটা হচ্ছে। তারপরে ওই পারে দেখতে পাচ্ছেন যে নৌকা, ওইখান থেকে মানুষ পারাপার হয়। এই যে আমরা আরেকজন দর্শনার্থীকে দেখতে পাচ্ছি। এই যে ভাই, আপনি কোথা থেকে এসেছেন? উনি ডলা থেকে এসেছে। গেছে। এই যে আরেকজন দর্শনার্থী এদিকে আসছে। ভাই, আপনি কোথা থেকে এসেছেন? যাই হোক, আসলে বিষয়টা হচ্ছে যে দর্শনার্থীরা শরম পাচ্ছে ভিডিওর সামনে। তো এই গরমে আপনাদের ঘরে থাকার কোনো প্রয়োজন নেই। আপনারা দর্শকবৃন্দরা, এই গরমে ঘরে থাকার কোনো প্রয়োজন নেই, বাহিরে থাকারও প্রয়োজন নেই। আপনারা চলে আসেন পাইসপার বাজার ব্রহ্মপুত্র নদীর তীরে। এখানে বসার মতো অনেক স্থান আছে, কোনো টাকা পয়সা লাগবে না, বিনা টাকায় এখানে আপনারা প্রশান্তির বাতাস পেয়ে যেতে পারেন। শান্তি, ধন্যবাদ। বাতাস, শান্তি।